ছোট্ট সোনামণিরা, তোমরাও যদি ফাতেমা ওমরের সাথে ইসলাম শিখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। রসুলপুর মহল্লায় চারদিকে ব্যানার আর পোস্টার, মাইকে ভেসে আসছে আপনার ভোট আপনি দিন, যোগ্য প্রার্থী বেছে নিন। রাস্তার মোড়ে মোড়ে বড়রা আলোচনা করছে, চায়ের দোকানে তর্ক বিতর্ক চলছে, আর ঠিক সেই বড়দের মতোই ছোট ছোট ছেলে মেয়েদের চোখেও চলছে কৌতূহল। আচ্ছা বাবা, ভোট কি শুধু বড়দের ব্যাপার? আমরা তো ছোট্ট, আমাদের ভোটে কি কোনো করণীয় নেই? হ্যাঁ আব্বু, বোন ঠিকই বলেছে। আমরা কি ভোট শুধু দেখেই যাব? খুব সুন্দর প্রশ্ন করেছো তোমরা। শোনো আমার সোনারা, ভোট শুধু কাগজে সিল মারার কোনো বিষয় নয়। ভোট হলো আমানত, ভোট হলো দায়িত্ব। যেমন রোজা নামাজ আমাদের আদায় করতে হয়, তেমনি সমাজে সঠিক মানুষকে নেতৃত্বে আনার দায়িত্ব আমাদের। আমরা যখন ভোট দেই তখন শুধু আমাদের এলাকার দায়িত্বটাই কাউকে দেই না, আমরা আসলে আমাদের ভবিষ্যৎটা তাদের হাতে তুলে দিই। আল্লাহ না করুক যদি কোনো ভুল মানুষ নির্বাচিত হয়ে যায়, তখন আমাদের কি হবে জানো? কি হবে আব্বু? তাহলে সমাজে অন্যায় বাড়বে, গরিব মানুষ কাঁদবে, আর এর জন্য আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে। তাই মনে রেখো, যে মানুষ সৎ, ন্যায়পরায়ণ, আল্লাহ ভীরু, তাকেই ভোট দেওয়া উচিত। তাহলে আব্বু, আমরা ছোটরা ভোটে কিভাবে ভূমিকা রাখতে পারি? আপনি যদি একটু আমাদের বলে দিতেন, তাহলে আমরা আমাদের বন্ধু বান্ধবদের সচেতন করতে পারতাম। আমরা তো চাই সমাজে খারাপ মানুষ যেন কোনোভাবেই ক্ষমতায় না আসে, কিন্তু তার জন্য আমরা কি কিছু করতে পারবো আব্বু? অবশ্যই পারবে বাবা। তোমরা ছোট হতে পারো, কিন্তু তোমাদের দায়িত্বটা ছোট নয়। নির্বাচনের আগে তোমাদের প্রথম কাজ হলো কোন মানুষ সৎ, কোন মানুষ অসৎ, এটা জানার চেষ্টা করা। তোমরা প্রার্থীকে প্রশ্ন করতে পারো সে নির্বাচিত হয়ে আমাদের জন্য কি করবে। আবার ভোটারদের ভালো মন্দ বোঝাতে পারো, আবার বাবা মাকেও সঠিক প্রার্থীর কথা স্মরণ করিয়ে দিতে পারো। এরপর ফাতেমা ওমর সিদ্ধান্ত নিল যে তারা এবার নির্বাচনে ছোটদের কি করণীয় এই বিষয় নিয়েই কাজ করবে। এরপর বিকেলবেলা কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল খেলছে, কেউ হাসছে এবং লাফাচ্ছে। সেই সময় ফাতেমা ও ওমর মাঠে ঢোকে। মিলি, মাহাদি, জান্নাতুল সহ আরও অনেক বন্ধু খেলায় ব্যস্ত ছিল। এমন সময় নির্বাচনের প্রচারণার মাইক চলে আসে। প্রিয় রসুলপুরবাসী, প্রিয় রসুলপুরবাসী, আসন্ন 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে জনগণের মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ কাদের মির্জা ভাইকে, জনাব মোহাম্মদ কাদের মির্জা ভাইকে বুলডোজার মার্কায় ভোট দিয়ে এলাকাবাসীর উন্নয়ন করার সুযোগ দিন। আর তারই সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন, আমার ভাই, তোমার ভাই, কাদের মির্জা ভাই, কাদের মির্জা ভাই, কাদের মির্জা ভাইয়ের মার্কা বুলডোজার মার্কা। কাদের মির্জা ভালো লোক, জয়ের মালা এবার তারই হোক। বাবা, সামনে তো সংসদ নির্বাচন আসছে, কি যে আনন্দ হচ্ছে। কি বলছো মাহাদি? ভোট তো বড়দের বিষয়, এসব বিষয় নিয়ে আমাদের কথা বলে লাভ কি বলো তো? সবার এমন কথা শুনে ফাতেমা ও ওমর একে অপরের দিকে তাকায়। এই দেখেছো তোমরা, আমাদের মহল্লায় কাদের মির্জা সাহেব এবার এমপি হবে। ওই দেখো, মাইকিং এ নাম বললো উনি। হ্যাঁ, শুনেছি উনি নাকি খুবই ভালো লোক, খুবই দানশীল লোক। হ্যাঁ, উনি তো খুবই ভালো মানুষ। শহর থেকে গ্রামে এসে সবাইকে জিনিসপত্র উপহার দিচ্ছে। কারো হাতে পাঞ্জাবি, কারো হাতে চাদর, কারো হাতে আবার সোয়েটার, শীতের সব ব্যবস্থা করে দিচ্ছে সে। হ্যাঁ, শুনেছি নিয়মিত চা সিঙ্গারাও খাওয়াচ্ছে। আমাদের মহল্লার মতিন কাকার দোকান তো একদম ফ্রি করে দিয়েছে। একদিন আমাদেরও তো ওই দোকানে গিয়ে কিছু খাওয়া উচিত, আর তার সাথে দেখা করে ফুটবল, ক্রিকেট বল এগুলো কিনে নেওয়া উচিত। হ্যাঁ, ঠিক বলেছ। কাউকে সিঙ্গারা, কাউকে চা। এত ভালো মানুষ সে, এবার তো তাকেই ভোট দেওয়া উচিত। এত কিছু করছে সে, তাকে ভোট না দিয়ে কি আর পারা যায়? আমি তো আমার বাবা মাকেও বলেছি ভোটটা যেন এবার কাদের মির্জাকে দেয় তারা। এতক্ষণ ধরে ফাতেমা ওমর তাদের সমস্ত কথা শুনছিল।
এবার ফাতেমা বলে উঠল, আচ্ছা, তোমাদের কি মনে হয় নির্বাচনের সময় একজন মানুষ শুধু কাউকে চাদর, পাঞ্জাবি, চা, সিঙ্গারা খাওয়ায় আর এই কারণে সে ভালো মানুষ হয়ে যায়? তখন বাচ্চারা সবাই একে অপরের দিকে তাকায়। তোমরা কি সত্যি জানো নির্বাচন আসলে কি? আমার মনে হচ্ছে তোমরা কেউই সঠিকভাবে জানো না। কি বলো ফাতেমা? নির্বাচন মানে আবার কি? নির্বাচন মানে তো ভোট দেওয়া। যে বেশি বেশি মানুষকে খাওয়াবে, দামি দামি উপহার দিবে, আমরা তাকেই ভোট দিব। এটাই তো নির্বাচন। আর তাছাড়া কোনো প্রার্থী যদি আমাদের খাওয়ায়, এতে সমস্যা কোথায় বলো তো? মিলি, তুমি নির্বাচন সম্পর্কে এখনো অনেক কিছুই জানো না। আজকে আমি আর ওমর ভাইয়া এই বিষয় নিয়ে আমার আব্বুকে জিজ্ঞেস করেছিলাম। আব্বু খুব সুন্দর করে নির্বাচন আসলে কি আমাদের বুঝিয়ে বলেছেন। আর এখন ওমর ভাইয়া তোমাদের সেই কথাগুলোই বুঝিয়ে বলবে। শোনো সবাই, নির্বাচন শুধু কাউকে ভোট দেওয়ার জন্য হয় না। নির্বাচন হলো আমানত, আর ভোট হলো আমাদের দায়িত্ব। যেমন রোজা নামাজ আমাদের আদায় করতেই হয়, তেমনি ভোটও আমাদের দিতেই হবে। কিন্তু সেই ভোট দিতে হবে সমাজের সঠিক মানুষকে। যদি আমরা ভুল মানুষকে ভোট দিই, তাহলে সমাজের অনেক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। কি ক্ষতি হবে ভাই ওমর? আমি তো তোমার কথা ঠিক বুঝতেই পারছি না। ভোট দিলে আবার কি ক্ষতি হবে? ক্ষতি আছে মাহাদি, খুব বড় ক্ষতি আছে। যখন আমরা কাউকে ভোট দেই, তখন শুধু আমাদের এলাকাটা তার হাতে তুলে দেই না, আমরা আসলে আমাদের ভবিষ্যৎটাও তার হাতে তুলে দিই। হ্যাঁ, তখন তো আবার আমাদের এলাকার সম্পূর্ণ দায়িত্ব তার কাছেই থাকবে। তাহলে বোঝার চেষ্টা করো মাহাদি, যদি সে মানুষটা ভুল মানুষ হয়, তখন সমাজে অন্যায় বাড়ে, গরিব মানুষ কষ্ট পায়। সরকার থেকে কোনো সাহায্য আসলে তা ঠিক মতো মানুষের হাতে পৌঁছাবে না। সে বরাদ্দের সবকিছু নিজের জন্য রেখে দেবে। সরকারি কোনো কাজ করতে গেলেই ঘুষ চাইবে, দুর্নীতি করবে, আর আমাদের সবাইকে তার ফল ভোগ করতে হবে। তখন গরিব দুঃখীরা কাঁদবে, কিন্তু তাদের কান্না শোনার কেউ থাকবে না। আরে তাই তো, বিষয়টা তো আমরা এভাবে ভেবে দেখিনি। হ্যাঁ মিলি, শুধু তাই না, সেই অসৎ প্রার্থীর লোকজনেরাও পুরো এলাকায় একটা ত্রাসের রাজ্য তৈরি করবে। কেউ মুখ খুলতে সাহস পাবে না, ন্যায়ের কথা বলার মতো মানুষ থাকবে না। এখন বলো তো তোমরা, আমরা কি আমাদের এত মূল্যবান ভোট এমন একজন মানুষকে নির্বাচিত করার জন্য দেব? না না, কখনোই না। তাই নেতা নির্বাচনের ক্ষেত্রে আমরা ছোট হলেও আমাদের অবশ্যই ভোট সম্পর্কে নাক গলানো উচিত। কোনটা ভালো কোনটা মন্দ মানুষকে বোঝানো, সত্য কথা বলা, এটাই তো আমাদের দায়িত্ব। কারণ ভুল ভোটের শাস্তি শুধু ভোটের দিন না, আমরা পুরো 5টা বছর এই যন্ত্রণার মধ্য দিয়ে যাব। ভাই ওমর, এবার আমরা বুঝতে পেরেছি বুঝে শুনে ভোট দেওয়া যে আমাদের কত বড় দায়িত্ব। আমরা আগে এভাবে কখনো ভাবিনি। আমিও বুঝতে পেরেছি ওমর ভাইয়া, শুধু কেউ এক কাপ চা খাওয়ালেই, একটা সিঙ্গারা দিলেই বা পাঞ্জাবি চাদর দিলেই সে ভালো মানুষ হয়ে যায় না। কারণ সেইগুলো নিজের পকেট থেকে এখন দিলেও ভোটের পরে সে ঘুষ খেয়ে সেই টাকা ঠিকই আদায় করবে। তাহলে তো এই বিষয়ে আমাদের মহল্লাবাসীকেও সচেতন করা উচিত। ভোটে কে যোগ্য আর কে যোগ্য না, সেটা সবাইকে বোঝানো দরকার। একদম ঠিক বলেছ মিলি। আমাদের সমাজে এখনো একটা ভুল ধারণা চলছে। সামান্য এক কাপ চা, একটা সিঙ্গারা, একটা পাঞ্জাবি, একটা চাদর বা সোয়েটার পেলেই আমরা আমাদের মহামূল্যবান ভোট তাকে দিয়ে দিই। মানুষটা ভালো কিনা, সৎ কিনা, যোগ্য কিনা, সেটা আর দেখার প্রয়োজন বোধ করি না। কিন্তু পরে এর জন্য বিপদে পড়ি আমরা নিজেরাই। সে প্রার্থী নির্বাচিত হওয়ার পর নির্বাচনের সময় যে টাকা খরচ করেছে, সেই টাকা তুলতেই ব্যস্ত হয়ে পড়ে। তখন আর জনগণের কথা তার মাথায় থাকে না। শুরু হয় ঘুষ, দুর্নীতি আর অন্যায়। তাই নির্বাচনের সময় প্রার্থীদের কাছ থেকে আমাদের কোনো কিছুই নেওয়া উচিত না। আর প্রার্থী যদি ভালো না হয়, তাহলে তাকে ভোট দেওয়াও উচিত না। এটাই সত্য, এটাই তো দায়িত্ব। আর এই কথাগুলো বলে আমরা এখন সমাজের সব মানুষকে সচেতন করব। তোমরা কি আমার সাথে থাকবে বন্ধুরা? ভাইয়া, আমরা একদম সত্য কথা বলবো। আমরা মানুষকে সচেতন করব, প্রার্থীকে সচেতন করব, আমরা সঠিক মানুষকেই ভোট দিতে বলবো, ইনশাল্লাহ। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় ফাতেমা ওমর আর ওর বন্ধুরা
ওরা কি পারবে এলাকার মানুষদের বোঝাতে? আর মানুষ কি উপহারের লোভ ভুলে এবার নির্বাচনের সময় যোগ্য প্রার্থী বেছে নেবে? তা যদি জানতে চাও তাহলে নির্বাচনে ছোটদের করণীয় এই গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে একদমই ভুলো না।